বিজিবির পাশে বসা সাধারণ একজন মানুষ, এই যে হাতে দা অথবা কাশি যেটাই হোক, মাথায় একটা গামছা বাঁধা বসে আছে। এই ছবিটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে আছে। কারণটা কি জানেন? বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে যে সমস্যাটা চলতে আছে, ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে ঢুকে যাচ্ছে ঠেলে এবং বিভিন্ন জায়গায় অবৈধভাবে তার কাটার বেড়া দিচ্ছে। এটা নিয়ে কিন্তু বিজিবির সাথে এবং বিএসএফের সাথে একটা ঝামেলা চলতে আছে। তার এই ঝামেলার মধ্য দিয়েই কিন্তু সাধারণ জনগণ বিজিবির সাথে একাত্মতা ঘোষণা করে বিজিবিদের সাথে আছে। তা বিজিবির সাথে থাকার কারণে ওই সাধারণ মানুষটা কি করেছে, তার হাতে যেটা ছিল ওইটা নিয়েই বিজিবির সাথে বসে আছে। যে কোনো কিছু হলে কোনো ছাড় দেওয়া হবে না, 1 ইঞ্চি মাটিও বাংলার ছাড় দেওয়া হবে না। যে যত কিছুই করুক না কেন, নিজের জীবনের বিনিময় হলো দেশের মাটি রক্ষা করবে। এই হলো ওই সাধারণ মানুষের চিন্তাধারা। আর আমরা যারা নাকি আছি অসাধারণ মানুষ, দেশকে পুরো বিক্রি করে দিচ্ছি। দেশের জন্য তো মহব্বত নাই, এবং কি দেশকে বিক্রি করে দিচ্ছি, দেশ কীভাবে ধ্বংস হবে সেই ষড়যন্ত্র চারিদিক থেকে আমরা করতে থাকি। এই যে সাধারণ মানুষ, সে যে বসে আছে তার সাথে, সে কি একবারও চিন্তা করেছে তার ফ্যামিলির কথা, তার ছেলে মেয়ের কথা? যদি কোনো কিছু ঘটে যেত তাহলে তো তার জীবনটাও চলে যেতে পারতো না। তো সে তো সেদিকে চিন্তা করে না। আর আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে, স্বৈরাচার আছে, তারা এই চিন্তাধারা করে না, দেশের জন্য কোনো চিন্তা করে না। সে তার নিজের চিন্তা করে দেশ এলা বিক্রি করে দেখ, এলা দেশ যেই দিকে মন চায় সেই দিকে যাক। তো 1971 সনের কথাও কিন্তু আমরা শুনেছি। ওই সময়ও কিন্তু সাধারণ মানুষজন কি করেছে, হাতের কাছে যাই কিছু পেয়েছে না কেন ওইটা নিয়েই পাকিস্তানি হানাদার বাহিনীদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক তেমনই এখনও যার সাথেই লাগুক না কেন, সাধারণ মানুষ হাতে যাই কিছু থাকুক না কেন ওইটা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তারই একটা উদাহরণ হলো এই যে বিজিবির সাথে বসে থাকা এই ব্যক্তি। এখনও কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ওই 1971 সনের মতন নাই। এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু একজন যোদ্ধা। বাংলাদেশের মানুষের কলিজাটা এত বড় যেটা আপনারা অনুমান করতে পারতেছেন না। তার কারণেই কিন্তু বাংলাদেশের সাথে আপনারা এত কিছু করতে চাইতে আছেন। যাই হোক, ওই সাধারণ মানুষের যে এত মায়া মহব্বত দেশের জন্য, এইটা দেখি আমাদের অনেক ভালো লাগতে আছে। আর স্বৈরাচাররা কী করলো না করলো, 2-4 জন মুষ্টিময় স্বৈরাচাররা, ওনারা সব সময় থাকবেন এবং কি করবেন, দেশের বিপক্ষে তারা চক্রান্ত করবেনই। এটাই স্বাভাবিক। যেমন এর আগে একটা ভিডিওতে, এর আগে এক জায়গায় দেখানো হয়েছে না, বলা হয়েছে না, গত 54 বছরও যে জায়গা উদ্ধার করতে পারেনি, কিন্তু সেই জায়গা এবার বিজিবি উদ্ধার করেছে ইন্ডিয়ার থেকে। তো ঠিক এরকমই 1 ইঞ্চি মাটিও কিন্তু সাধারণ মানুষ ছেড়ে দেবে না। যাই কিছু করেন না কেন, খুব ভেবে চিন্তে কাজ করবেন।